শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস গ্রামে স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্বে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষ স্তম্ভিত। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শিবনিবাস গ্রামে হালদারপাড়ায় চিরন্তী গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। সেই স্টেট ব্যাংকের সিএফসি এই বাঁচ লাগোয়া একটি দোকানও রয়েছে তার। সেই দোকানের তালা ভেঙে প্রায় 4,18,000 টাকা চুরি হয়েছে। শনিবার সকালে প্রতিদিনের মতো সিএসপি ব্রাঞ্চের কাজ করার সময় গ্রাহকদের টাকা লেনদেন করতে গিয়ে গোটা বিষয়টি নজরে পড়ে। চুরি হয়েছে লক্ষাধিক টাকা, তাই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেও আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এ প্রসঙ্গে চিরন্তন সরকারের বক্তব্য আমরা শোনাবো। তার এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। সীমান্ত কৃষ্ণগঞ্জে গ্রাহক সেবা কেন্দ্রের তালা ভেঙে লক্ষাধিক টাকার চুরি, তদন্তে পুলিশ। 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানে শাটারটা তালাগুলো ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমে পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে, অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ, কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলে দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি। জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা। তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটার তলায়। পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে